نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم দারুল উলুম সরস্বতী ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত দরসে হাদিসের প্রাণপুরুষ দারুল উলুম সরস্বতীর প্রয়াত মুহাদ্দিস আমার বটবৃক্ষ আলহাজ হজরত মাওলানা হাফেজ মিজানুর রহমান কাসেমি রহিমাহুল্লাহ তাআলার জীবন কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আজকের এই প্রোগ্রামের মোহতারাম সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সুধীমণ্ডলী, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। একটা সময়ে এই এলাকার প্রতিটা পোস্টারে আমার আব্বুর নাম থাকতো। আজকেও আব্বুর নাম আছে, কিন্তু আব্বু আজকে এই প্রোগ্রামে আসবেন না। যাই হোক, খুব অনেকটা সংক্ষিপ্ত জীবন নিয়ে আব্বু দুনিয়াতে এসেছিলেন। আমার আম্মুকে সবসময় একটা কথা বলতেন যে আমার সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, আমি বিয়ে করেছি তাড়াতাড়ি, আমার পড়াশোনা শেষ হয়েছে তাড়াতাড়ি, সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে, আমি এই দুনিয়া থেকে চলে যাব তাড়াতাড়ি। বলতে গেলে আমার দাদার হায়াতের অর্ধেক পেয়েছিলেন আমার আব্বু। আমার দাদার 89 বছর বয়সে ইন্তেকাল করেছেন গত রমজানে, আর আব্বু হায়াত পেয়েছেন 56 থেকে 57 বছর বয়স। মোহতারাম হাজিরিন, বাস্তব জীবনে আমি আব্বুকে খুব ভারসাম্যপূর্ণ একজন মানুষ দেখেছি। আমি সন্তান হিসেবে একদিক থেকে আব্বুর প্রতি সবচেয়ে ভক্তি এবং ভয় সবসময় যেভাবে কাজ করত, একই সাথে আমরা আব্বুর একজন বন্ধু ছিলাম। আমরা ভাই বোন ছোটকাল থেকেই আব্বুর সাথে কোনো একটা অপরাধ করলে যেভাবে একদম ভয় পেতাম খুব বেশি, একই সাথে আব্বুর সাথে আমাদের রসিকতার সম্পর্ক ছিল সেই ছোট থেকেই। আমার এখনো খুব মনে পড়ে যে আব্বু ছোট থাকতে আমাকে মজা করে বলতেন যে তোরা তো পানি ডালি অনেক বড় করছি, ওই আমগো পাশের গ্রাম টুরা থেকে তোরা নিয়ে আসছিলাম, এবার তোর মা বাবার কাছে চলে যা। তো পরে আমি বলতাম যে আমার বাড়ি এটাই, আমার বাড়ি টুয়া না, যদি আমার বাড়ি টুয়া হতো তাহলে দেখতে আপনার মতো লাগে গা। তো রাস্তায় হাঁটার চলার পথে অনেকে দেখলে পরিচয় ছাড়াই জিজ্ঞেস করতে আপনার ছেলের কি অবস্থা। অনেকে বলতো হুজুর দেখলে পুরো আপনার মতো লাগে। ছোট থাকতে যখন সরস্বতী মাদ্রাসায় আসতাম, আমাদের মুফতি সাহেব হুজুর দেখলে বলতেন যে পুরাই ডুবলি। তো তখন আমি আব্বুর দিকে তাকাতাম, হাসতাম। যে কেন হাসতাম এটা আমরা বাপ বেটা বুঝতেছি, আর কেউ বুঝতো না আর কি। এরপরে এরকম একটা সম্পর্ক আব্বুর সাথে আমাদের ছোট থেকেই ছিল। আব্বু ওইগুলো সবসময় একবারে স্বাভাবিকভাবে নিতেন। আব্বু তো অসুস্থতার কারণে গরু গোশত খেতে পারতেন না, চর্বি তো আরও না, কিন্তু কোনো কিছু বেঁচে চলতেন না। ছাত্র ভাইরা জানেন, আব্বু বলতে যে আমার ডায়াবেটিস হলো, খাইন না ডায়াবেটিস, ওই খামুও কামুও। আমার ছোট আব্বুর শ্বশুর বাড়িতে একবার একটা অনুষ্ঠান ছিল, তখন আমার তালয় আব্বুকে বলছে, ভাই আপনার তো ডায়াবেটিস, আপনি চর্বি দিয়েন না, চর্বি খায়েন না। তা আমার আব্বু বলতেছে যে বাবা আমার চর্বি দিস না, একটা চর্বির দিকে ইশারা দিয়ে বলতেছে আমার চর্বি দিস না, এটা দে। পরে ওই সময় আব্বু, আমি নাহাবিবুর জামাতে পড়তাম, আব্বু আমাদেরকে মুফিদুত তালিবিন পড়াইতেন, খুব মজা করে পড়াইতেন, সবগুলো মাথায় গেঁথে থাকতো। তারপরে আমি বলছিলাম আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া। আব্বু সবার সামনে কয় কি রে আব্বু হারিস কেন রে। তো এরকম একটা আমাদের মধ্যে এরকম একটা বন্ডিং ছিল। আমরা কখনো আব্বু থেকে আমরা কখনো দূরত্ব থাকতো না। দেখা যায় যে বাপ ছেলের অনেক মহব্বত থাকলেও কাছাকাছি আসতে পারতো না, কিন্তু আমাদের বাবা ছেলের সম্পর্ক একবারে বন্ধুত্বের মতো ছিল। তো আমার আব্বু সারা জীবন নিজের জন্য কিছু করতে পারেননি, কখনো নিজের প্রতি খেয়াল রাখতে পারেননি। সারাটা জীবন নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখতে পারেননি। শেষ বয়সে শারীরিক অবস্থা এমন হয়েছিল
হসপিটালের বেডে এক একটা রাত আমার আব্বুর কিভাবে কেটেছে, আমি জিয়াউর রহমান তার রাত সাক্ষী। এক একটা রাত আমার আব্বুর কিভাবে কেটেছে। মানুষ তো ঘুম না আসলে শুইতে পারে, আমার আব্বু শেষ বয়সে শুইতে পারতেন না, শুইলেই কাশি আসতো। এই সময়টাতেও আমরা বড় ধরনের কোনো চিকিৎসা করাতে পারতাম না। বললো যে সব টাকা খরচ হয়ে গেলে তোদের জন্য কি করব, তোদের জন্য কি করব। নিজের জন্য কখনো কোনো চিন্তা ভাবনা ছিল না। আমাদের গায়ে ফুলের টাকা পড়তে দিতেন না। সামান্য একটু অসুস্থতা হলে হাজার হাজার টাকা আব্বু খরচ করতেন, কিন্তু নিজের বেলায় একবারে খুব কম করেছেন বললেই চলে। শেষ বয়সে আমরা যদি এত তাড়া না দিতাম, এত জোর না করতাম, হয়তো এতটুকু চিকিৎসাও আব্বু করতেন না। তো প্রিয় উপস্থিতি, সবাই আব্বুর জন্য দোয়া করবেন। সর্বশেষ আমার একটা আবেদন থাকবে যে আমার আব্বু দারুল উলুম সরস্বতীতে এই যে দীর্ঘ জার্নি, দারুল উলুম সরস্বতী দীর্ঘ সময় পড়াশোনা করেছেন, সব কিছুর ফসলস্বরূপ আমাদের সেই অজব্বা গায়ে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তো আমি এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে দারুল উলুম সরস্বতীর আমাদের প্রতিজন ছাত্র ভাই, শিক্ষক, আব্বুর প্রতি এখনো পর্যন্ত আমরা যে আন্তরিকতা দেখতে পাই, আমি আশাবাদী যে আপনারা অতীতে যেভাবে আমাদের আশরাফনগর দারুল উলুম মাদ্রাসার প্রতি বিশেষভাবে খেয়াল রেখেছেন, ভবিষ্যতেও সেটাই ইনশাআল্লাহ আমার মরহুম আব্বাজান আলহাজ হাফেজ মিজানুর রহমান কাসেমি রহিমাহুল্লাহ তাআলার প্রতি আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হবে। যে আপনারা জানেন সেই প্রতিষ্ঠানের কি অবস্থা। আমাদের উস্তাদে মোহতারাম এবং অনেকেই তুলে ধরেছেন যে আসলে কোন পরিস্থিতিতে কোন এলাকায় সেই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। সেজন্য আপনাদের সুনজর কামনা করছি। আব্বুর জন্য সবাই বিশেষভাবে দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যে আব্বু আমার জন্য, আমাকে নিয়ে যে স্বপ্ন দেখতেন, আমি যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইখলাসের সাথে, ঈমান এবং আমলের সাথে, ইলমের পথে আল্লাহ পাক যেন আজীবন রাখেন, সেই দোয়া প্রত্যাশা করি সকলের কাছে। পরিশেষে আজকে যারা আয়োজন করেছেন সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।